এই পর্বে কবিতা শুনব সেজুতি বাচিক শিল্পী সংস্থা, রানাঘাট। আজকে এই কবিতা উৎসব অভিক মিত্রের পরিচালনায় কথামালা কবিতা উৎসব। আমরা প্রতিবারই এই কবিতা উৎসবের আনন্দকে চেটেপুটে সকলে মিলে উপভোগ করি। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সংগঠন আসে, তাদের সাথে আমাদের অভিভাবক স্থানীয় যারা তারাও আসেন। আমরা অত্যন্ত আজকের এই অনুষ্ঠানে আনন্দ প্রতিবারই নিই, এবারও তেমন। অনেক অনেক অভিনন্দন। গাহি সাম্যের গান, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদা ভেদে নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তাহা করিয়াছে নারী, অর্ধেক তাহা নর। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রি কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো। আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছে, আর পারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছ, এবার বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা, আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যায়নি, আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? আমি আর তুলি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকেই তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে দিয়েছিল। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে। নকুরবাবু যে বলেছিলেন বহরমপুর নিয়ে যাবে, দাদাকে বলো আমি আর দাদার উপর রাগ করে নেই। রাগ করে থাকলে মানুষের বড় কষ্ট। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার জন্য খাবার আসে। মাংস মুখে দিই, তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কখনো শাক রান্না হয় না। আমি আর তুলি পুকুর ধার থেকে তুলে আনতাম কলমির শাক। কি ভালো, কি ভালো! বিনা পয়সায় সেই কলমির শাক কোনো দিন আমার আর ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতাগুলো কেমন সরসর করে, কেমন বৃষ্টি পড়ার মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। আমাদের বাড়ির সেই তাল গাছ দুটো আছে তো মা? কালুটা তালের বড়া খেতে বড় ভালোবাসে, একদিন ওকে বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবুও একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়,
আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ও টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালুভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তাও কি ও টাকায় কুলবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়? দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবারও শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বাজে মেয়ে। কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিকশালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি। আর দাদা টেনে এক চর কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছবি না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, মন মন করে পাখা ঘুরে, রোজ সাবান মেখে চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলে বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকে যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও ও বেঁচে যাবে মা, মরলেও ও বেঁচে যাবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। ডেঙাবাই রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে। দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার আসিব ফিরে। নমস্কার, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের অভিক মিত্র, আমার ভাই অভিক, দক্ষ সঞ্চালক, দক্ষ সংগঠক, তারই সাথে সাথে কথামালা পরিবারের কর্ণধার। অনেক অনেক ভালোবাসা সকলকে। ধন্যবাদ। আমাদের ইন্দ্রাণীদির সাথে প্রায় সম্পর্কটা যদি হাতে গুনেও দেখি 15 বছর বা তার অধিক সম্পর্ক। এই 15 বছরে রাজ্যের কত যে মঞ্চে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, সেটা আবার নতুন করে মনে করতে হবে আর কি। অসংখ্য ধন্যবাদ জানাই সেজুদুকে। ইন্দ্রাণী ঘোষ আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।